चलता हूँ मैं भी काफिल वालों, रुको जरा, चलता हूँ मैं भी काफिल वालों, रुको जरा, मिलने तो बस मुझे भी, मिलने तो बस मुझे भी इजाजत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলি আল্লাহু আকবার। কোরআনের কথা যতই শুনবেন এটা হলো কোরআনের মুজিজা, ভালো লাগবে, অন্তরের ভিতরে প্রশান্তি কাজ করবে, কিন্তু সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হবে, কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ পাক বান্দার সামনে চলে আসে। আজকে আমি একটা হাদিসের ভিতরে দেখলাম আল্লাহর নবীর প্রিয় সাহাবী একজন সাহাবী ছিলেন, নবীজি আমার সেই সাহাবীটাকে মাঝে মাঝে নবীজি তাকে একটা ইমাম নিযুক্ত করে দিলেন একটা মসজিদের জন্য। সেই সাহাবী যখন তিনি নামাজ আদায় করার জন্য যান, তিনি শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, সূরা ইখলাস তেলাওয়াত করেন। তার বিরুদ্ধে কমপ্লেইন আসলে, রাসূলুল্লাহ আপনার ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের অল টাইম শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে, তিনি সূরা ইখলাস বাদ দেয় না কোনোভাবে। কেমন আপনি দিলেন, কেমন ইমাম আমাদের দিলেন? সে কি শুধু সূরা ইখলাসই জানে নাকি অন্য কিছু জানে? এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ওই সাহাবীটাকে নবীজি ডাকলেন। ডাকার পর নবীজি ডেকে বললেন, আমার সাহাবী তুমি কেন সূরা ইখলাস তেলাওয়াত করো? ওই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বোঝাতে পারবো না, আমি জানি সবার হয়তোবা খারাপ লাগতে পারে, সবার হয়তোবা অন্য অন্য আয়াত শ্রবণ করার বড় ইচ্ছা জাগে, কিন্তু নবীজি আমি যখন নামাজে দাঁড়াই আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি আল্লাহ বান্দার সামনে এসে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি তো আল্লাহর একত্ববাদের ঘোষণা দেই, এই জন্য সূরা ইখলাসের আমি তেলাওয়াতটা বেশি বেশি করি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, আল্লাহর নবী ডেকে বললেন, আমার সাহাবী তুমি আমলটা কখনো ছাড়বা না, নামাজে তুমি সূরা ইখলাস তেলাওয়াত করবা। নামাজে যখন তুমি সূরা ইখলাস তেলাওয়াত করবা, তুমি অন্তর থেকে মন থেকে যেই তেলাওয়াতটা করো, আল্লাহ পাক এত পছন্দ করে নিয়েছেন, তোমার জন্য জান্নাত আল্লাহ পাক বাজেট করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ওই সামনে যে সাপটা যখন ছিল, মনে আছে তো নাকি? ওই সাপটা ডেকে বলে, নবীজি প্রথম নাম্বার কারণ হলো এই আল্লাহর গোলাম দুনিয়াতে নামাজ আদায় করতো না, এই জন্য তার মুখের আর বুকের গোশতগুলো আমি কামড়ে কামড়ে খাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে সাপের দংশন কেমনে সহ্য করব? তারপরেও নামাজ না পড়ার কারণে দুনিয়ার উপর বোঝানোর জন্য এই সাপটাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আমাদের চোখের সামনেই। ইয়া রাসূলুল্লাহ যখন এই নবীদের সাহাবায়ে কেরাম এমন করে বলছেন, সাপটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বারটা আপনি শুনেন। 2 নাম্বারটা আমি 3 নাম্বারটাতে নিয়ে আসলাম। আর 2 নাম্বারটার যে পয়েন্টটা হলো আল্লাহর গোলাম ওই সাপটা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার যে কারণটা হলো, সেই কারণটা হলো এই মানুষটা দুনিয়ার ভিতরে আলেমদের মোহাব্বত করতো না, সুযোগ পাইলে আলেমদের সাইজ করতো। তার মানে বোঝা যায় বর্তমানে যে আলেম একটু হক কথা বলে তাদের মুখ বন্ধ করার জন্য প্রয়োজনে জেলে বন্দি করা হয়, ঠিক কিনা? তার মানে বোঝা যায় ওদের দুনিয়া মরার পর সাপ যদি গালে নাও কামড়ায়, কবরের ভিতরে সাইজ করবে একদম পিটায়া পিটায়া। সবাই বলেন ঠিক কিনা? পিটুক আর না পিটুক, সাপ ঠিকই কবরে আসবে ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করতেছে আল্লাহ ওদের কবরে সাপই দেয়।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত লাগতেছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নিরপরাধ একজন আলেম, তার কান্না আমি সেদিন দেখলাম, চোখের পানি রাখতে পারি না। আরে কান্না নিশ্চয়ই মুনাজাতের পূর্বে ওর জেলের কথা মনে পড়ছে বলে এরকম কান্না করতেছে। আমাদের আমির হামজা ভাই পাগলের মতো কান্না করতেছে, কোরআন মাথায় নিয়ে বলে 3টা বছর কেন আমি জেল কাটলাম আমি নিজেই জানি না। 3টা বছরের একটা দিনের যদি হিসাব যদি আমির হামজা চায়, আল্লাহর কসম কেউ কোনোদিন দিতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে দুনিয়াতে আলেমদের কেমন প্রয়োজন ছিল, এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিব। খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুমুল্লাহ, তিনি বলেন আল্লাহর গোলাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাই কথা বলেন কেন? কথা বলে শেষ করে দিই। একদিকে কুত্তা চিল্লা, এবার আরেকদিকে আপনারা কথা বলেন, তাই তো সমস্যা। এই যে আলোচনায় আমার সমস্যা হচ্ছে। আপনারা মনে করছেন হুজুর মানে মুখের জড়তা আছে, জড়তা নাই, কথা বললে সমস্যা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুমুল্লাহ, তিনি বলেন আল্লাহর বান্দারা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই দিনও আলেমের প্রয়োজন হবে। জুমার দিনে আল্লাহ পাক জান্নাতি ওই মেহমানদেরকে ডেকে বলবে, জান্নাতি মেহমানরা তোমরা বের হও। জান্নাত থেকে বের হওয়ার পর জান্নাতের বাজারের ভিতরে তারা প্রবেশ করবে। প্রবেশ করা মাত্রই আল্লাহ পাক বলবেন জান্নাতের বাজারে, জান্নাতের শপিং মলে ঢুকো। এই শপিং মলের ভিতরে যা মন চাই তাই তোমরা নাও, যেটা লাগে সেটা তোমরা নাও, কোনো টাকা লাগবে না। জান্নাতের শপিং মল কি বসুন্ধরা সিটির মতো নাকি, টকি স্কয়ারের মতো নাকি, সাজাদপুর উল্লাপাড়ার মার্কেটের মতো? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতটা এমন কিতাবের ভিতরে আসছে, আল্লাহর কুরআন আল কারীমের ভিতরে আসছে, যেই কান কখনো সেটা শুনে নাই, শ্রবণ করে নাই, যেই চক্ষু কোনোদিনও দেখে নাই। তার মানে দুনিয়াতে আমরা যেগুলো দেখি এগুলো জান্নাতের কাছে কিছুই নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতের শপিং মল থেকে আল্লাহর গোলামেরা অনেক অনেক কিছুই তারা নিবে, কোনো টাকা লাগবে না। এরপর আল্লাহর গোলামেরা যখন সেখান থেকে বের হবে, আল্লাহ পাক বলবেন যাও, তোমাদের জন্য একটা মজমার আয়োজন করেছি, বিশাল প্যান্ডেল করা হয়েছে। সেই জায়গায় বান্দার আমল অনুযায়ী কেউ রূপের চেয়ার পাবে, কেউ স্বর্ণের চেয়ার পাবে, কেউ দামি দামি মুহিরা মুক্তা জহরতের কেউ চেয়ার পেয়ে যাবে। তার আমল অনুযায়ী বান্দা যেমন আমল দুনিয়াতে করবে সেই পরিমাণ সেই রকম দামের চেয়ার সে পাবে। সেই চেয়ারে বসার পর জান্নাতের ওই মানুষগুলোর ভিতরে একটা শুভ্র একটা ঘাম, একটা সুন্দর স্নিগ্ধ হাওয়া বয়ে যাবে। তারা পাগল পারা হয়ে যাবেন, তারা জান্নাতের সেই স্নিগ্ধ হাওয়ায় তারা মুগ্ধ হয়ে যাবেন, জান্নাতের ঘ্রাণে তারা মুগ্ধ হয়ে যাবেন। ঠিক এমন সময় আল্লাহ পাক ডেকে বলবে, আল্লাহর আমার বান্দারা শোনো, তোমাদের কি তৃপ্তি মিটেছে নাকি? আল্লাহর একজন গোলাম ডেকে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তুমি আমাদের জন্য অনেক অনেক নিয়ামত দান করেছিলা। আল্লাহ, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলা এই জান্নাতে প্রবেশ করাবা। জান্নাতে যদিও প্রবেশ করলাম, ও রব্বে করিম, জান্নাতে প্রবেশের পর আল্লাহ তুমি জান্নাতের সকল নিয়ামত দিয়ে পরিপূর্ণ আমাদের করে দিয়েছো গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা বড় খুশি আছি, বড় আনন্দ, আমাদের কোনো কিছুর দরকার নাই। আল্লাহ পাক বলবেন, আজকেও তোমাদের আলেমের প্রয়োজন, দুনিয়াতে আলেম লাগছিল। আমার ভাইয়ের, আপনি আপনার বাবা যেদিন মারা যায়, আপনি যেদিন হন জন্মগ্রহণ করেন, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যেদিন জন্মগ্রহণ করেন এই শীতের কনকনে রাত্রে মসজিদের ইমাম সাহেবরে কিছুই তো দাম দেন না, মসজিদের ইমামরে ডাকছে। ইমামরে ডেকে বলে, হুজুর আমার ছেলে হয়েছে, ছেলেটার কানে একটু আজান দেওয়া লাগবে। ইমাম সাহেব কাঁপতে কাঁপতে উঠে আসছে আপনার কানে আজান দেওয়ার জন্য। আপনার কানে আজান দিল, আপনার দেহের ময়লাগুলো তখনও আছে, কোন রকম মুছতে, গোসল তো করায় নাই, ওই অবস্থায় আপনার কানে ওই ইমাম সাহেব আজান দিয়েছে। এরপরে আপনি যখন মুসলমানি করলেন, পক্কি কাটালেন সোজা কথায়, তখন ওই হুজুরে দিয়ে আপনি মোনাজাত করাইছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুসলমানি করার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। এরপরে আপনার বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাবার সঙ্গে সঙ্গে আপনি ওই শীতের রাত্রিতে আপনি হুজুরের ডাক দিলেন, হুজুর আমার বাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। শীতের রাত্রিতে আপনার বাবাকে গোসল করানোর জন্য হুজুর আসলেন কাঁপতে কাঁপতে। এরপরে আপনার বাবারে গোসল করানোর সময় বাবা পায়খানা করে দিছে। আমার ভাইরা ওই কাপড়গুলো পরিষ্কার করেছে,
অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কার করে ওই ইমাম সাহেবই দিয়েছিল। এরপরে আপনার বাবাকে নিয়ে কাফনের কাপড় তারা দেখের সঙ্গে লাগাইয়া দিয়ে ওই কবরের ভিতরে আপনার হুজুরি নামায়া দিস। এরপরে যখন কবরের ভিতরে হুজুর নামায়া দিল, দেওয়ার পর মোনাজাত করে আপনার বাবার জন্য আপনাদের পরিবারের জন্য হুজুর দোয়া করলো। আমার ভাইরা সবকিছুতে আপনার হুজুরকে লাগলো। আবার আপনি যখন বিয়ে করবেন তখন হুজুর আপনার বিয়ে পড়ানোর জন্য আসলো। আর আমি এই কথা সব জায়গায় বলি, এই এখন যারা বিয়ে পড়ায় হুজুরদের আপনারা টাকা দেন 300 বা 400 টাকা, আর যে কাজীরে দেন 3000 বা 4000 টাকা। কিন্তু কাজী যদি সারা জীবন যদি লেখে, ওই বউ কিন্তু হালাল হবে না। হবে কিন্তু যে হুজুর ওই কাবিন যদি না থাকে, ওটা সরকারি একটা রেজিস্ট্রি খাতা, ওইটা যদি না থাকে হুজুর যদি আপনার শুধু কবুল বলায়া দেয়, আপনার বউ আপনার জন্য জায়েজ হালাল হয়ে যাবে। তাহলে যে কবুল বলায়া খুতবা পড়ায়া আপনার বউটারে হালাল করে দিল, তারে দিলেন 200 টাকা, ফকিরনির টাকা। ভিক্ষাও মানুষের চেয়ে বেশি দেয়। আর যে মানুষটা কোন রকম লিখে গেছে, ওই কাজী সাহেব তারে 5000 টাকা দিয়ে বিদায় করলেন। আমি তো বলি, আমি রুহুল আমিন যদি কোনো বিয়ে পড়াই, কেউ যদি টাকা আমারে দিতে চায়, আমি যখন একটা মসজিদে নামাজ পড়াতাম, ওই জায়গায় বিয়ে পড়াতে গিয়েছে, আমাকে 300 টাকা দিয়েছে, আমি পকেট থেকে আরো 200 টাকা বের করে বরের হাতে দিয়ে দিচ্ছি, আপনি মিষ্টি খাইন। পরে এবার বলে হুজুর এত বেয়াদব কেন কি হয়েছে? হুজুরে 300 টাকা দিয়েছি। পরে আমার যে খালু ছিল, তো উনি মসজিদের সভাপতি, বলতেছে আমাদের এখানে 1000 টাকা নিচে কোনো বিয়ে নেই। হুজুরের ফকির পাইছেন আপনি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমদের কখনো অপমান করবেন না, আলেমদেরকে কখনো কষ্ট দিবেন না। আলেমদের যদি আপনি বেশি বেশি হাদিয়া দেন, আল্লাহর নবীজি নিজে হাদিয়া নিতেন, আবার মনে করবেন না হুজুর এর মানে ফতুয়া দিচ্ছেন, আপনাকে টাকা যাতে বেশি দেওয়া লাগে, এরকম কিছু না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুরদেরকে হাদিয়া দিবেন। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরামেরা হাদিয়া দিয়েছেন, সবাই হাদিয়া দিয়েছেন, নবীজি গ্রহণ করে নিয়েছেন। হুজুরদের হাদিয়া দিবেন, আল্লাহ পাক আপনার কামাই রুজিতে বরকত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতের এই দুনিয়াতে যেমন আলেমদের প্রয়োজন হয়েছিল, জান্নাতের ভিতরে আলেমদের প্রয়োজন হবে। জান্নাতি মেহমানরা তারা আলেমদের কাছে ছুটে যাবে। আলেমদের কাছে যাওয়ার পর আলেমেরা বলবে, তোমরা এখন পর্যন্ত সব নিয়ামত পেয়েছো, কিন্তু এখন তোমরা মনে নাই শ্রেষ্ঠ নিয়ামতটা তোমরা এখনো পাও নাই। ও আল্লাহর গোলামেরা, জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত তোমরা পেয়েছো, একটা নিয়ামত পাও নাই। সেই নিয়ামতটা হলো তোমরা আল্লাহর এখনো পর্যন্ত দেখা পাও নাই। তোমরা ওই জান্নাতের চেয়ারের উপরে তোমরা বসে যাও, আর আল্লাহর সামনে গিয়ে বলো, আল্লাহ সকল নিয়ামত পেয়েছি, তোমারে পাই নাই, কোনো কিছুই হয় নাই, তৃপ্তি তো মেটে নাই। আয় আল্লাহ তাআলা, তুমি বাদশাহ, তুমি বাদশাকে আমরা পেতে চাই। আল্লাহর গোলামেরা, জান্নাতে মেহমানরা যখন তারা ওই জান্নাতের প্যান্ডেলের নিজের চেয়ারের উপর বসে বলবে, আল্লাহ এই দুনিয়াতে তোমাকে দেখতে পারি নাই, জান্নাতের ভিতরে সকল নিয়ামত পেয়েছি, কিন্তু তোমাকে এখন পর্যন্ত পাই নাই। আয় আল্লাহ তাআলা, এখন আমরা তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলবেন, জান্নাতি গোলামেরা, এটাই হলো শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে জান্নাতি মেহমানদের সামনে এসে দাঁড়াবেন। জোরে কোন সুবহানাল্লাহ।